শুনে নাও, রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যাই। নিশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মরণ হয়, কালেমা নসিব হইব না। কথা কোন ঠিক ঠিক? আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই, রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, একটা কুকুর দেখে একটু শিক্ষা নিও। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কেন? ওর ভিতরে আদব আছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর কি পায়খানা করতেছে আর খাইতেছে? একটা কুকুরও তা করে না, কারণ ও আদব বজায় চলে। মানুষ নামের কিছু আদব আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না কেন? আমরা ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করতো, কুকুর পিছনে, মানে এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় আসলে কুকুর পিছন থেকে সাইটে সাইটে খাইছে। এই মুরব্বী সাক্ষী দেন আগে। কথা কন না, আসলে নাই দেখেন নাই আপনারা? হাই রে খাইছে, তাও স্বাদে স্বাদে খাইছে, না জানি কত স্বাদ লাগছে ওর কাছে। আর এখনকার কুকুর গু খায়। হ্যাঁ, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চড়ার ভিতর, কুকুররা ফিরেই যায় না। কারণ কুকুররা সব মিলে আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক করলো, আর আমরা গু খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমি আর খাবো না। সুদখোর ঘুষখোর আছে না? ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, জানা আলাক তার মন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এই কি যে পাইছে মোবাইল। আগেকার জামানায় পোলাপান খেলাধুলা নিয়ে কত সুন্দর আনন্দ করতো, গল্প গুজব হইতো, বাড়ির ভিতর গরমের দিনে 10টার সময় উঠানে বিছনা বাইরে হাইরে মজা হইতো। কথা বল ঠিক কিনা? আর এখন সব বোবা হয়ে গেছে। এখন 1000 মানুষ মাঠে বসাইবেন, 1000 মানুষ কেউ কারোর সাথে কথা কয় না, খালি মোবাইলে গুতাগুতি করে। কথা বোঝে না। কথা বল ঠিক কিনা? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কি যে পাইছে পোলাপান এখন, মোবাইলের সময় নষ্ট করে। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে মুরব্বি হাইটে যায়, হুজুর হাইটে যায়, পোলাপান চা দেখে না, দাঁড়া থেকে প্রস্রাব করে, কানের ভিতরে কিছু একটা ঢুকা খালি গেল। কথা কোন না কে বন্ধুরা রে আমার, রাগ করো না যুবক ভাই, তোমাদেরকে নিয়েই তো আমি আলোচনা করি। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আমার ইউটিউবে দেখবেন, বাংলাদেশের ভিতর আমি শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজ, আমার শতকরা 90টা মাহফিল শুধু যুব সমাজের প্রোগ্রাম করি। এই কি যুবকরা চলবো নি? আরেকটু জোরে বলে চলবো? এই মুরব্বী আপনি অত জোরে গেলেন না, মুরব্বী আমার পান দিতেছে, আমি বুঝি না। আমার বিরুদ্ধে যুবকরা ঠিক আছে, কিন্তু মুরব্বীরা আমার বিরুদ্ধে যায়। এক জায়গায় ওয়াজ করলাম,
আপনাদের এখানে যখন আমি ঢুকছি এখানে কই আছে নাকি আমার ভয়টাই বাইর না জানি আমাকে কইতেছে হুজুর কই আমারও বলতেছে এখন আমি তো আর পরিচয় দিচ্ছি না রে আমি লাস্টে আরেকজন বলে দিচ্ছি এটাই কিন্তু সেই হুজুর যে হুজুরের মাইকে শুনছে সেই হুজুর আর হে তাও বিশ্বাস করে না লাস্টে আমার পাশে বসে আবার আমার ফোন দিছে আমার পাশে বসে আপনি করে এখানে আমার পাশে বসে আমার ফোন দিয়া কই ও আপনি ডক্টর ঠিক আছে তাহলে কোন জামু বনে আপনাদের মানিক দেয়ার আছে না মানিক দেয়ার মসজিদের হ্যাঁ মাদ্রাসার প্রথমে ও মসজিদের আমাকে দাওয়াত দিছে দ্বিতীয় বক্তা হিসেবে আমি ওয়াজ করবার লেগে রাইছি তো আমাকে তখন ভাইরাল হওয়ার আগে দ্বিতীয় বক্তা দিছে মানিক দেয়ার সভাপতি সাহেব মারা গেছে ওখানকার তো এটা লোকটা খুব ভালো ছিল তো আমি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যে তারাশের অন্ধ হাফেজ চতুর্থ বক্তা কেরাদারি সবাই ওয়াজ করায়া তাহলে তৃতীয় বক্তা যে ওয়াজ করছে তারপরে দ্বিতীয় বক্তা করবো না আর এই সভাপতি মাইক দেখে কি কয়েক প্রধান বক্তা নিয়ে এসে মানে আমাকে দেখেই পছন্দ করে না এই মালিক দেহের ঘটনা জিগে দেখে যদি কারো আত্মীয় স্বজন থেকে এখন ফোন লাগে আমার এলাকায় হ্যাঁ তাহলে আমি হ্যাঁ জায়গায় ওয়াজ করলাম হ্যাঁ রাত 12টার পরে মানে কালেকশন হয় নাই কিছুই সভাপতির মাথায় হাত ওখানকার মাদ্রাসা যে ওই মুহতামিম সাহেব আছে মনসুর নাকি নাম হাফেজ সাহেব উনি আমার কাছে যে হুজুর থাকেন আপনি মাইক দিবেন বললাম যদি মাইক দেন তাহলে থাকবো নইলে চলে যাবো তো যাও লাস্টে প্রধান বক্তা ওয়াজ করার পরে আমাকে দিল টাইম রাত 12:30টার পরে তা আপনাদের অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় সেখানে ওয়াজ করে তামা তামা করে হারাইছি কালেকশন করছি পুরা রাত 2:30টার পরে মুনাজাত করছি মাহফিলে জায়গা দিতে পারে নাই যে প্যান্ডেল করছিল সে প্যান্ডেল ভাঙে দেওয়া লাগছে তো দেয় কে সম্মান দেওয়ার মালিক কে একসাথে বলেন কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুযিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছে আমি আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি রাষ্ট্রের চেয়ারে বসাই আবার যাকে ইচ্ছা কান ধরে নামাই জোরে কানে ক্ষমতা কার ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে আমার কোনো দলাদলি নাই আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ করে গাই আমার কোনো চাপাচাপি নাই আমি কথা হলো মানুষকে সহজ সরল ভাষায় বুঝাইতে হবে দলাদলির দরকার নাই কথা কোন ঠিক কিনা একজন চোক্কা টুপি আরেকজন গোল টুপি আরেকজন ফাটা টুপি আরেকজন উঁচা টুপি আরেকজন চাপটা টুপি এই নিয়ে বেজার করো তুমি একটাবার চিন্তা করলে না ভিতরে একটা রুহু আছে ওই যে উপরে কত পোশাক লাগাইলাম দেহের যত্ন করলাম এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় উঁচটকা পড়ে যায় হাঁটুটা ভেঙে গেলে তার চিকিৎসা করি হাত ভেঙে গেলে চিকিৎসা করি চোখে ময়লা লাগলে চিকিৎসা করি মাথার চুলের চিকিৎসা করি এত চিকিৎসা হয় কিন্তু ভিতরে একটা রুহু নামক পাখি আছে এই পাখির কি জীবনে চিকিৎসা করছি কথা কোন নাকি আপনি দেহের যে যত্ন করলেন যারে এত যত্ন করতেছেন ভিতরে যে রুহু নামক একটা পাখি আছে ওটা বাইরে হয়ে গেলে এ শেষ কথা বল আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হবে কথা কোন ঠিক কিনা এজন্য আমি বলি ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে জোরে কথা ঠিক কিনা ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ আদম নবীর ভিতরে রূহ দিছে বুকাইয়া আদম নবী ওইটা একটা হাসি মেরে আসমানের দিকে তাকায় কয় আলহামদুলিল্লাহ কি কয় আলহামদুলিল্লাহ এই যে ওয়াজ
ফতোয়া কত দিকে খুঁজলা, এখানে একটা ফতোয়া খুঁজলা না যে আল্লাহর নবী কেন এই শিক্ষাটা দিল। 1400 বছর আগে নবী কেন এই কথা বললো যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটার মাস্টার জিগাইলা না, এটা নিয়ে একটু তথ্য নিলে না। মানুষ কত রঙে বেরঙের পোশাক পরে নামাজ হয়, অথচ মানুষ মারা গেলে সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কথা বল না কে? এটা নিয়ে চিন্তা করলে না কেন? আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, মানুষ মারা গেলে কোনো পাতা চলে না, বোরের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কেন কেন কেন? এটা নিয়ে একটা রিসার্চ করলে না, এটা নিয়ে একটা চিন্তা করলে না। এজন্য আমি বলি আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, বৃষ্টি আসলে ঝরে না? আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কথা ঠিক কিনা? দার্শনিকরা বিজ্ঞানীরা রিসার্চ করলো যে নবী এই কথাটা কেন বললো, অন্য কোনো গাছের পাতার কথা বলে নাই, বোরের পাতা কেন বললো। তারা রিসার্চ করে দেখে একটা মানুষ মারা গেলে মৃত ব্যক্তিদের জন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই যত উপকার আছে বোরের পাতায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বুঝতে হবে কি আপনাদের কষ্ট হচ্ছে? যুবক বাইরে চলবো নি? সবাই চলবো? এই যে তিতা কথা যে মাঝে মাঝে আসতেছে বলা যাবে তো? হ্যাঁ এইবার শোনো ভাই, রাগ করো না। রাত 2টা মানিকদের আরেকটা করা লাগবে। এরা বলতেছে মানিকদের আরেকটা করতে ভাই। এই যে আমার অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু এখানে বসার ব্যবস্থা করে দেন। এই যে এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে চটের ব্যবস্থা করে দেন, এদিকে আরেকটা এই যে জুতাগুলি সরাই একটা চট বিছিয়ে দেন। আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা পাগলের মতো ছুটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? নেক পাত্রে নেক বেটা সারা মাহফিল ভালোবাসে তারা। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আসেন আজকে ওয়াজ করে দেবো তামা তামা করে, আলহামদুলিল্লাহ আছে কপালে কথা হবো সকালে। দেন দেন সবাইকে একটু বসার সুযোগ করে দেন। ভাই ভাই ভলান্টিয়ার বাইরে একটু কষ্ট করেন। ভাই কষ্ট হইতেছে নি? চলবো নি? আমি ওয়াজ করছি এখনকার সভাপতি, আপনি তো না সভাপতি সব অনেক আসলে আমি এটা সামনাসামনি বলা যাবে না, সামনাসামনি বললে হয়তো মানুষ মনে করবো মানে কমিটিকে পান দিতেছি। পান নয়, আপনাদের এই মাহফিলের এই কমিটি যারা যাদের সাথে আমি কথা বলছি, আমি মোবাইলের মাধ্যমে যে কথা বলছি কাজে আমি তাদের সাথে সেই কথার মিল পেয়েছি, এজন্য আমার খুব ভালো লেগেছে। অন্য অন্য জায়গায় কমিটিরা অনেক প্যাচগুজ করে, কিন্তু আপনাদের এখানকার এই মসজিদের কমিটি আমার সাথে যে ব্যবহার করছে, আমার যেটা সাক্ষী সেটা আমার দিতে সত্য কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমার কাছে খুব ভালো লাগছে, যার কারণে আমি আজকের আলোচনাটা আপনাদের মাঝে ইনশাল্লাহ আমার মনের মতো করেই দেবো। তবে আজকের সভাপতি সাহেব আমার পক্ষে, কিন্তু অন্য অন্য জায়গায় সভাপতি কিন্তু আমার বিপক্ষে থাকে। হ্যাঁ আমি টাঙ্গাইলে ওয়াজ করছি যে আল্লাহ রাসূল বলছে মধুমিনুল খমর, আমি নেশা সম্পর্কে আমাকে সাবজেক্ট দিয়েছিল। আমি বলছি যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে অনুকুল বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। এই ওয়াজ করছি। এক মুরব্বি কয় কি কয় হুজুর আপনার ওয়াজ সব জায়গায় ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোন কোনে কোনে কই যে আপনি একটা বিড়ি সম্পর্কে কথা বললেন। আচ্ছা বিড়ি আমি যে বলছি আমি তো হাদিস ছাড়া বলি নাই। কথা কোন ঠিক কিনা? আমি কিতাবের মাধ্যমে বলছি। আল্লাহ রাসূল বলেছে উলুকিল বিজারিয়াতিন, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, উলুকিল বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? হ্যাঁ কথা কোন না কে? একজন খাইতেই পারে, আজকের ওয়াজ শোনার পরে সে তো হিদায়াত আসতে পারে। কথা কোন ঠিক কিনা? জর্দা গুল আলাবাতা সাদাবাতা কইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথালিন কিতাডিন কোডিং ভাং সরো হাসিস হিরোইন সেন্সেল ইয়াবার ইটামিন ভডকা যত নেশা আছে একটাও করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আর মুরব্বি কইতাছে কি কয় হুজুর আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। বললাম তার একটু জ্ঞান দেন। আর মুরব্বি কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন তালি ওয়াজ করমু কোনে? এরকম ভেজালে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আর একটা ভুল গেছে। কইলাম কোনে? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না, একটু বুঝান। কয় হনে যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না।
আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। রাগ করিস না রে ভাই, ভালোর জন্য বইলা যাই। নিশাগ্রস্ত অবস্থায় যদি আল্লাহ না করুক যদি মরণ হয়, কালেমা নসিব হইব না। কতক্ষণ ঠিক ঠিক আমি মাঝে মাঝে বইলা যাই রে ভাই, রাস্তা দিয়া কুকুর হাইটা যায়, একটা কুকুর দেখে একটু শিক্ষা নিও। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না কেন? ওর ভিতরে আদব আছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর খাইতেছে আর কি পায়খানা করতেছে আর খাইতেছে? একটা কুকুরও তা করে না, কারণ ও আদব বজায় চলে। মানুষ নামের কিছু আদব আছে, ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে। কথা কয় না কেন? আমরা ছোটবেলায় দেখছি পোলাপান যখন পায়খানা করতো, কুকুর পিছনে, মানে এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় আসলে কুকুর পিছন থেকে সাইটে সাইটে খাইছে। এই মুরব্বিরে সাক্ষী দেন আগে। কথা বল না, আসলে নাই দেখেন নাই আপনারা? হাই রে খাইছে, তাও সাথে সাথে খাইছে, না জানি কত স্বাদ লাগছে ওর কাছে। আর এখনকার কুকুর গু খায়। হ্যাঁ, রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি একটু পায়খানা করে চলার ভিতর, কুকুররা ফিরেই চায় না। কারণ কুকুররা সব মিলে আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক করলো, আর আমরা গু খাবো না, মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমি আর খাবো না। সুদ কর ঘুষ কর আছে না নাই?